হাই, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে বানিয়েছিলাম সফেদ পোলাও, তার সাথে একটা পারফেক্ট কড়াই চিকেন বানিয়েছিলাম, যেটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও। চলো তাহলে রেসিপিটা শেয়ার করি। মাংসের ওপরে প্রথমে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ আর টক দই। পুরো ম্যারিনেশনটা কিন্তু করব ঘি দিয়ে ভালো করে মেখে চিকেনটাকে রেখে দেবো 1 ঘন্টা। যদি কেউ 3 থেকে 4 ঘন্টা রাখতে পারো তাহলে তো খুবই ভালো। এরপর কড়াইটা বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে একে একে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা কয়েক কোয়া রসুন, গোটা গোলমরিচ আর চিনি দিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এই সময় কেউ কিন্তু নুন ব্যবহার করবে না। নুন ব্যবহার করলে এই পেঁয়াজ থেকে জল ছেড়ে আসবে, খুব ক্রিস্পি করে পেঁয়াজটা ভাজা হবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মধ্যে এরকম সুন্দর তেল ছেড়ে আসবে। তারপর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট একটু হাই ফ্লেমে রান্না করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম বাটা। এই যে কাজু বাদাম বাটাটা দিয়ে একদম ঢেকে রেখে রান্না করব, কারণ এই থেকে যে জল বেরোবে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে। এক্সট্রা করে কোনো রকম জল অ্যাড করবে না, তাহলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম শাহি গরম মশলা, যেটা কিন্তু একদম আমাদের হাতে বানানো, যেটা রেসিপি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কীভাবে এই গরম মশলাটা রেডি করবে। এই গরম মশলাটা তুমি বিরিয়ানি মশলা হিসাবেও কাজে লাগাতে পারো, শাহি চিকেন, শাহি পোলাও, শাহি এগ, মানে যে কোনো জায়গায় তুমি এই গরম মশলাটা ব্যবহার করতে পারবে। এই রেসিপি একদিন অবশ্যই শেয়ার করব। নাও, এরপর আর কি, গরম গরম সফেদ পোলাওয়ের সাথে এরকম একটা কড়াই চিকেন সার্ভ করো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে দেখো। টাটা।